হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাম্বরী। তো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আবারও ক্লে দিয়ে। তো প্রথমেই আমি ক্লে নিয়েছি। আজকে একটু বেশি বেশি ক্লে লাগবে, তার জন্য দুটো হার্ডনার, দুটো রেজিন বেস নিয়েছি। আজকে ক্লেটা বেশি থাকার কারণে, যেটাকে রুটি বেলা হয়, সেটা দিয়ে আমি ভালোভাবে ক্লেটাকে বেলে নেব। তারপর একটা পাতার সাইজে মাপ করে আমি ক্লেটাকে কেটে নেব। তারপর হাত দিয়ে লম্বা লম্বা করে সাইডে আমি বর্ডারগুলো দিয়ে নেব। তারপর একটা চারকোনা বক্সের মধ্যে করে দিয়ে তুল দিয়ে ভিতরে ভালোভাবে গর্ত করে আমি পাতাটার মধ্যে লাগিয়ে নেব। তারপর এটা আমি ভালোভাবে রোদে শুকাতে দেব। তারপর হোয়াইট কালারটা নিয়ে আমি পুরো বেস কালারটা করে নিয়েছি। হাত দিয়ে ফুল বানিয়ে নেব কিছু। তো ফুলের পাপড়িগুলো প্রথমে আমি গোল গোল করে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে পাপড়ির শেপ 5টা পাপড়ি করেছি। তোমরা যদি বুঝতেই পারছো যে ফুল বানিয়েছি, একটি জবা ফুল। এই জবা ফুলটা তৈরি হয়ে যাওয়ার পর জবা ফুলটাকে আমি ভালোভাবে রোদে শুকাতে দেবো। রোদে শুকালে তবে ভালোভাবে কালারটা ফুলের মধ্যে বসবে। নেক্সট ফুল বানানোর জন্য আমি 5টা গোল গোল করে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে চেপে আমি ত্রিভুজ আকারের ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে আমি পাপড়ি শেপ দিয়ে নিয়েছি। 5টা পাপড়ি শেপ আমি দিয়ে নেব। তারপর পরপর ভালো করে বসিয়ে নেব। দেখতে পাচ্ছ ফুলটা তৈরি হয়ে গেছে। এরপর একটা ছোট ফুল বানাবো। তার জন্য প্রথমে বেলে নিয়েছি, তারপর ছোট ঢাকনার সাইজের মাপ করে কেটে নিয়েছি। মধ্যে থেকে সাইড বরাবর ছুরি দিয়ে 5টা পাপড়ির সাইজের মাপ করে কেটে নিয়েছি। ওখান থেকে ছোট ছোটোভাবে একটু করে কেটে নিয়ে হাত দিয়ে আমি ভালোভাবে পাপড়ি শেপ করে দিয়ে নিচ্ছিলাম। এটা হওয়ার পর আমি রোদে ভালোভাবে শুকাতে দেবো। ফুলগুলো শুকিয়ে গেছিলো। তারপর আমি প্রথমে বেস কালারটা হোয়াইট দিয়ে নিয়েছি। সব ফুলগুলোর বেস কালার আমি হোয়াইট দিয়ে নিলাম। বড় যে পাতাটা বানিয়েছিলাম ওটা শুকিয়ে গেছিলো, তার জন্য আমি গ্রিন ইয়েলো কালারটা মিক্স করে ভালোভাবে পুরোটাকে দিয়ে নিচ্ছিলাম। এটা হয়ে যাওয়ার পর ভালোভাবে শুকাতে হবে। শুকানোর পর আমি গ্রিন কালারটা দিয়ে নেব, যাতে পাতাটা একটু অরিজিনাল থাকে। ওপরটা আমি ব্রাউন দিয়ে নেব। জবা ফুলটার মধ্যে আমি রেড কালার দিয়ে নেব। পুরোটার মধ্যে রেড কালার দিয়ে এটা শুকাতে দেবো। শুকানোর পর একটু গোল্ডেন কালার দেবো, এটা লাস্টে। পরের ফুলটা হোয়াইট কালারটা শুকিয়ে গেছিলো, সে কারণে আমি পুরো পিঙ্ক কালার দিয়ে নিচ্ছিলাম। ডিপ পিঙ্ক কালার তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা দিয়ে নেব। তারপর এটাকেও শুকাতে দেবো। ছোট ফুলটার মধ্যে আমি অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছিলাম। এটা শুকানোর পর আমি মধ্যে এখানে ইয়েলো কালার দিয়ে সেটা ডিজাইন করে নেব। পিঙ্ক ফুলটার মধ্যে আমি মধ্যেখানে হোয়াইট দিয়ে সেটা ডিজাইন করে দেবো, যাতে একটু অরিজিনাল এফেক্টটা দেওয়া যায়। তারপর এখানে একটু গোল্ডেন কালারটা দিয়ে নিচ্ছিলাম। তারপর বড় পাতাটার মধ্যে আমি আঠা দিয়ে সব ফুলগুলোকে বসিয়ে নেব। সব ফুলগুলো বসানো হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে এটা কী বানিয়েছি। তোমরা বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমার ভিডিওতে যারা নতুন আছে তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাইকে হরে কৃষ্ণ, হরি বল। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।